আপনি যে আপনার মেয়ের চেনটা দিয়ে গেলেন, নিশ্চয় চেনটার দাম কত? 20 থেকে 30,000 টাকা হইব। আপনি কোন তো এই টাকাটা আপনি কই পাইছেন? যদি আপনি ভিক্ষা না করেন তাহলে টাকাটা কই পাইলেন? এতগুলি টাকা এটা কি করলেন আপা? আমি গরিব হতে পারি, ভিখারি নই। আপনার তো আমরা কোনো সময় কই না যে আপনি আমগো বাইতে আহেন। বেশরমের মতো আহেন, আবার ফিরে মুখ ফুলে কথা কন কিনতে শরম করে না? ঠিক আছে আপা, আপনি যখন চান না আমি আর জীবনে আপনার বাড়িতে আসবো না। যাওয়ার আগে একখান কথা শুনে যান, ভবিষ্যৎ আর কোনো সময় এই বাড়িতে আইবেন না। আব্বা তুমি এই সময় বাড়িতে? মারে, ওই দিন দেখলাম তোর গলাটা খালি, তোর চেন লয়ে গেছে তোর কাছ থেকে, তাই তোর জন্য একটা চেন নিয়ে এলাম। দেখ মা কেমন হয়েছে দেখ। আব্বা তুমি আমার লেগে স্বর্ণের সেন বানাই নিয়েছো? মা, তুই আমার মা, আনবো না? মারে, চেনটা তোর পছন্দ হয়েছে মা? কি কো আব্বা, পছন্দ হইব না মানে? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আব্বা এই সেনটা বানাইতে তো অনেক টাকা খরচ হয়েছে, তুমি এত টাকা কই পাইলা? মা তুই কিছু মনে করিস না, আমার যে গরুটা ছিল না ওটা বিক্রি করে চেন কিনছি। গরু বেচা দিছো মানে? এখন তুমি চলবা কেমনে? আমি কি তোমারে কইছি যে আমার স্বর্ণের সেন লাগবো? তুমি কেন এটা কিনতে গেলা? কেন চিন্তা করো, উপরে আল্লাহ আছে না, আল্লাহ চালাইবে। ঠিক আছে আব্বা, আল্লাহ না হয় চালাইব। আব্বা একটা কথা কি জানো, আমি না ভালো নাই। মারে, গরিবে মেয়ে জন্মাইছ, কষ্ট করতে হইব। আব্বা কষ্ট করা যায়, সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু লাঞ্ছনা এটা না, সহ্য করা যায় না। এই বাড়িতে কেউ আমারে দেখতে পারে না, সহ্য করতে পারে না, শুধুমাত্র আমার শ্বশুরটা ছাড়া। মারে, ধৈর্য ধর, লাগিয়ে থাক, একদিন দেখবি জামাই শাশুড়ি সবারই মন পাবে। আমার মনে হয় না আব্বা সেই দিনটা আমি কোন দেখা যাইতে পারবো। এই সমস্ত কথা কইস না মা। আব্বা তুমি এই জায়গায় বহো, আমি তোমার লেগে খাওন নিয়ে আসি। না না, আজকে না, অন্যদিন। তোর মায় অসুস্থ না, আমার দ্রুত যেতে হবে, বুঝছস না? আমি যাই। হ্যাঁ আব্বা আম্মারে নিয়ে কিন্তু আইসো। হ্যাঁ, আসবো আসবো আসবো। এই দাঁড়ান, আচ্ছা আমার এখন কথা কোন তো, আপনি 2 দিন পর পরে মায়ের কাছে কি লিগা আহেন? হ্যাঁ, কি কারণ আহেন? ওই দিন আপনি গয়ে চাইছিলাম, দেখলাম মেয়ের গলাটা খালি, তা একটা চেন দিয়ে গেল। নন্দে বাইবেল গলা থেকে চেন নিছে, এটাও আপনার কাছে বিচার গেছে গা? আরে আপনি তো চেন দিতে আহেন নাই, আপনি আমার জুতাটা বাইরে চাইছেন, জুতাটা বাড়ি দিয়ে গেলেন। আপা, আমি কেমনি জুতা দেবো দিয়ে গেলাম? হ্যাঁ কেমনে? আপনি বুঝেন নাই? আপনি তো চেন দিয়ে বুঝাই গেলেন, আমার পুরো ক্ষমতা নাই আপনার মাইয়ার এখন চেন দেওয়ার। হের লিগা আপনি চেনটা দিয়া বুঝাইলেন যে আমরা মানে দান খরচ করি, আল্লাহর রাস্তায় মানুষের কাছে চাই। আর আপনি যে মানুষের কাছ থেকে চায়া চিন্তা খান, সেটা মনে করেন মানুষ জানে না। কি করতেছেন এসব? আমি গরিব হতে পারি, ভিক্ষা চাই না কারোর কাছে। আচ্ছা, আপনি যে আপনার মেয়ের চেনটা দিয়ে গেলেন, নিশ্চয় চেনটার দাম কত? 20 থেকে 30,000 টাকা হইব। আপনি কোন তো এই টাকাটা আপনি কই পাইছেন? যদি আপনি ভিক্ষা না করেন তাহলে টাকাটা কই পাইলেন? এতগুলি টাকা এটা কি করলেন আপা? আমি গরিব হতে পারি, ভিখারি নই। আমার গরু বিক্রি করে এই চেনে নিছি, মেয়ের গলা খালি তাই দিয়ে গেলাম। হইছে হইছে, আর অত বড় কথা কইতে হবে না। গরু বেচতে চেনটা আনছি, কিন্তু আপনার এই চেনটা দেওয়া উচিত হয় নাই, আপনি আমাকে ছোট করলেন। আরে আপা, মেয়ের বাবা তো, কত কিছু আমার শুনতে হইব। কাম খান করেন কি আপনারা? কাম খান করেনই তো, শুনুন না, হেললিকে তো কথা শোনেন। শোনেন আপা, আপনি আমারে অনেক অপমান করতেছেন, কিন্তু কি করব, আমি মেয়ের বাবা, আমাকে শুনতেই হইব। আহেন কে? আপনার কি আমার দাওয়াত দিছি? কইছি বিয়ে সব আমগো ভাই তাহে না দাওয়াত খাইয়া যান। আপনার তো আমরা কোনো সময় কই না যে আপনি আমগো ভাই তাহেন। বেশরমের মতো আহেন, আবার ফিরে মুখ ফুলে কথা কন কিনতে শরম করে না? ঠিক আছে আপা, আপনি যখন চান না আমি আর জীবনে আপনার বাড়িতে আসবো না, ঠিক আছে? যান, যাওয়ার আগে একখান কথা শুনে যান, ভবিষ্যৎ আর কোনো সময় এই বাড়িতে আইবেন না। আমি চাই না আপনার লিগে আমার সংসারে কোনো অশান্তি হোক। যান। ওইদিকা হে গেলি। ওরা কই থাকে আল্লাহ জানে।
কি ব্যাপার বৌমা, তুমি এইখানে দাঁড়া দাঁড়া কাঁদতেছো কে? ও বুঝছি, বাড়ির কেউ তোমার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে। আমি সবচেয়ে একটা অন্যায় করছি, তোমারে এই বাড়িতে আমার পুরার বউ কইরাই না। না না আব্বা, আপনি অন্যায় করবেন কেন? আমার তো ভাগ্যে এটা লেখা ছিল যে আমি আপনার ছেলের বউ হইয়া আপনার এই বাড়িতে আসবো। আমার ভাগ্যটাই খারাপ। যদি ভাগ্যটা খারাপ না হইতো তাহলে আমার এটা ভরা সংসার, সবাই আমার অপছন্দ করতো। আপনি নিজের উপর কেন দোষ নিতেছেন? আমার ভাগ্যটা তো আপনি ফিরাই দিতে পারবেন না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি যদি জানতাম আমার মাইয়া, তোমার শাশুড়ি, আমার পোলায় তোমার লগে এত অত্যাচার করে, অন্যায় করে, তাইলে তোমার আমি এই বাড়ি বউ করে আনতাম না। আচ্ছা আব্বা, আপনি কি কইতে পারবেন আমার ভুলটা কোন জায়গায়? এই সংসারের জন্য আমি কত কিছু করি, সব কাজ আমি একা হাতে সামলাই, তারপরেও কেন কারো মন পাই না? আমি কি করলে সবার মন জয় করতে পারবো? তোমার শাশুড়ি, আমার মাইয়া, আমার পোলায় তোমার সাথে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। ওরা শিখে নাই, ওরা জানে না যে পরের বাড়ি একটা মাইয়া আনলে তার সাথে কি ধরনের ব্যবহার করতে হয়। কি আর করবো, দুঃখী কথা। হ আব্বা, আপনি ঠিক কইছেন। আমি তো সবসময় দোয়া করি এত মানুষের মরণ হয়, আমার কেন হয় না? আমি না হয় আমার শাশুড়ি, ননদ, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক আছে, আমি এটা মাইনা নিলাম, কিন্তু আমার জামাইও তো আমারে বুঝে না, হ্যাঁ তো আমার চোখকে দেখতে পারে না। একমাত্র এই বাড়ির মধ্যে আপনি আমার মাথার উপর ছায়া হইয়া রইছেন। তুমি মইরা গেলে মন পাইবা, আর ওরাই দেই চায়। তুমি মরে গেলে তোরা সব খুশি হয়ে যাবে। একমাত্র আপনি আমার মাথার উপর ছায়া হয়ে আছেন। আপনি যদি না থাকতেন তাহলে আমার যে কি হইতো। আচ্ছা, তুমি কি দেখতে কি অসুন্দর? কি সুন্দর একটা মাই আমি দেখে হই না আনছি। আমার পোলাই যে কেন বুঝলো না তোমারে? তুমি না হয় তো গরিব, তাতে কি হয়েছে? গরিব দেখে কি হয়েছে? তুমি যে একটা মানুষ, এই সংসারটা কি সুন্দর আগলায় রাখছো। হাগো, এটা ভাল লাগে না। আমি মানলাম মা আর বোনকে ভালোবাসতে হয়, এটা ওর দায়িত্ব, কর্তব্য, কিন্তু আমি তো ওর বিয়ে করা বউ, আমারও তো ভালোবাসতে হয়, এটাও তো ওনার অধিকার। মারে, আমার পোলাই যদি বুঝতো তাহলে তোমার সাথে কি খারাপ ব্যবহার করতো? আমার পোলা তো একটা খালি বোনের আর মার কথা শুনে, তোমার কথা শুনে না, তোমার বুঝে না। থাক আব্বা, আপনি আমার জন্য আপনার পোলারে ভুল বুঝছেন না, গালাগালি কইরেন না। আপনার পোলার যেটা ভালো মনে হইতেছে, আপনার পোলা তো ওইটাই করতেছে। বৌমা, তুমি ঘরে যাও, আমি বিষয়টা দেখতেছি। তুমি ঘরে যা, আল্লাহ আল্লাহ করো, তবে কি হয় বুঝুন না। আয় দাঁড়া, কই গেছিলি? বাজারে গেছিলাম। কেন বাজারে গেছিলি কেন? আর বাজারে গেছিলাম কেন? বাজারে মানুষ কেন যায়? হ্যাঁ, কি কথা কইতাছ আবল তাবল? তোমার কি মাথার সমস্যা আছে নাকি? সমস্যা আছে, সমস্যা আছে দেখে তো জিজ্ঞেস করি। আসার পথে দেখলাম রাস্তার পাশে গাছতলা দাঁড়ায় বৌমা কাঁদতেছে। এই কি রে, কি ব্যাপারটা কি? আমার বউ কি তোমার কাছে কি বিচার দিছে? আমার নয় বিচার দিছে? খালি কও না, ওর আড্ডি গুড্ডি ভেঙে গেলাম। কেন বিচার দিব কেন? আমি চোখকে দেখি না? কি দাও তুমি? কি দাও? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি তোমার সন্তান না? তুমি আমার সাপোর্ট না নিয়া তুমি পরের মাইয়া, আমার যে বউ, এর সাপোর্ট কেন নিতেছো? তুমি কেমন বাপ? নিজের সন্তান থুয়া আরেক বেটার সন্তান লয়ে নাচানাচি করতেছো, আবার বড় বড় কথা কও। তুমি যেমনে কথা কইতেছো, আমি মনে আমার বউরে পিডাই দিনটা 24 ঘন্টা। তার থেকে বেশি করতাছস। তোর বই নে, তোর মায়, তুই বৌমার সাথে যে ধরনের ব্যবহার, যে ধরনের অত্যাচার করস না, ওর চেয়ে বেশি হইতাছে। তুমি কি কইতে চাইতেছ আব্বা? কি কইতে চাইতেছ? মানে আমার মা আর আমার বইনে আর আমি আমার বউরে কি মাথার তাজ বানায় রাখুম, এটা কইতে চাইতেছ? তাজ বানায় রাখবি কে? দাসী বান্দি বানায় রাখবি? ও বুঝছি, ওই আমি পছন্দ করে বিয়া করে আনছি তো, তোকে ভালো লাগে নাই। তোর মায়, তোর বইনে, তুই বৌমার লগে যখন তখন
যা খুশি তাই ব্যবহার করবি আর বৌমা তা সহ্য করবো, তাই না? আব্বা একদম ফালতু কথা কইবা না, ফালতু কথার হোনার আর কর আমার সময় নাই। কিন্তু কি করছি আমার বললো মানে আমার বউরে কি মানে না খাওয়া তো মেরে ভালাইছি, যখন যেটা চাইতেছে আইনা দিতেছে। আমার মায়ও তো টুকটাক কাজ করাইতেছে, আমার মায় অনুযায়ী কাজ করতেছে। তা কি মানে তুমি যেমনে কইতাছো মানে আমার বউরে কি পটের বিবির মতো এরকম খাটের উপরে আর আমার মায়ের আইনা দিবে গরম গরম খাইবো, এটা চাইতেছো তুমি? তুই যে তোর বউর একটা চেন দিছিলি, তোর বই নেই যে তোর বউর গলার থেকে চেনটা খুলে নিয়ে গেল, তুই কোনো প্রতিবাদ করছ? করস নাই, কারণ তোর তো বই লাগে এর লেগে প্রতিবাদ করস নাই। আরে বাবা আমি প্রতিবাদ কি করুম? তুমি যেমন কথা কইতেছো আমার বইনে মনে হয় চেনটা একবার লয়ে গেছে। ভাবির গলায় একটা চেন দেখছে, আমার বইনে পছন্দ করছে, যে ভাবি একটু দাও আমি পড়ি। এই বইনে যে কদিন আমাদের বাড়িতে থাকবো পড়বো, যখন ওর শ্বশুর বাড়ি চলে যাবে আমার বইনে তখন চেনটা দিয়ে যাবো, তাহলে তো হয়ে গেল। এটার দোষের কি দেখলা তুমি? তোরে আর তোর মায়ের বোঝানো যাইবো না। ভাই তুই জানোস না তোর বইনে যেটা নেয় সেটা কোনোদিন ফেরত দেয়? দেয় ফেরত? দিলে দিব, না দিলে নাই। এত কথা কইও না তাব্বা, আমার বইনি তো নিচ্ছে, আরেক বেড়ি তো নেওয়া যায় নাই, বা আরেক ছেড়ি তো নেওয়া যায় নাই। তুমি এমন করতেছো কি লিগা কও তো? তুমি কি মানে আঙ্গ বাপ না সৎ বাপ কও তো? আমারও সহ্য করতে পারো না, আমার বোনেরও সহ্য করতে পারো না, পাইছোটা কি তুমি? কি পাইছো? শোন, বেশি বড় বড় কথা কইস না। তোর বই নিয়ে তোর মা তুই এই বৌমার লগে যে ধরনের খারাপ ব্যবহার করতেছস না, তাহলে সহ্য কইরা এই বউরা এই বাড়িতে থাকতেছে। লক্ষ্মী একটা বৌমা, যদি লক্ষ্মী না হইতো না কবে তোকে সংসারে লাচ্ছি মাইরা এই সংসার থেকে যাইতো গা। যে যাগো না, হ্যাঁ ওরা আটকা রাখছে কেনা, ওরা বাইন্দা রাখছে কেনা? আমি কি ওরা শিকল দিয়ে বাইন্দা রাখছি? না আমার মা ওরা শিকল দিয়ে বাইন্দা রাখছে। যেমনে কথা কইতাছো ভয় দেখাও তুমি আমারে, হ্যাঁ? খারাপ, আমি এখন গিয়ে মায়েরে কইতেছি। আমি যদি আমার মায়েরে না কই না এই সমস্ত কথা, তাইলে আমি তোমার সন্তান না। হ্যাঁ পারবি তো, ওই একটাই, মায়েরা কইতে পারবি, আর তো কিছু করতে পারবি না। আমার লক্ষ্মী বৌমার প্রতি তোকে কোনো খেয়াল নাই।